কিছুদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবৈধ দখলদারি উচ্ছেদ অভিযানের কথা বলেন, আর তারপর থেকেই রাজ্য জুড়ে অভিযান চালু হয়। প্রতিটি জায়গায় দেখা যায় হকারদের উচ্ছেদ অভিযানে নামে পুলিশ প্রশাসন। সেই রকমই 29 জুলাই দমদম স্টেশনে হকার উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে রেলের পক্ষ থেকে। স্টেশনের ওপরে প্রায় 200টি এবং নিচে অনেক স্টল রয়েছে। কেউ 20 বছর, কেউ 30 বছর ধরে হকারি জীবিকা নির্বাহ করছে। হঠাৎ রেলের উচ্ছেদের নোটিশে আতঙ্কিত হকাররা। আজ সিপিএম এর নেতৃত্ব দমদম স্টেশনে হকারদের সাথে কথা বলেন এবং তারা দাবি করেন কোনোভাবেই পুনর্বাসন না দিয়ে হকার উচ্ছেদ করা যাবে না। আসলেন, বললেন, হকারদের সাথে কথা বললেন, কি বলবেন? হকাররা কি জানালো আপনার কাছে? অভিযোগ করবে? অভিযোগ তো না, এরা অভিযোগ করবে কি? এই মানুষগুলো এই আবেদন করবে কি? এই মানুষগুলো অভিযোগ করবে কি? কেউ চায়, ওরা চায় যে আমার ছেলে আমার মেয়ে হকারি করুক। দায়ে পড়ে সংসার চালানোর জন্য সততার সঙ্গে বাঁচবে বলে হয়তো একটু পসরা সাজিয়ে বসেছে। আলোচনা করতে হবে তাদেরকে। এসে লাঠি দিয়ে, জেসিবি মেশিন দিয়ে, অমুক দিয়ে ভেঙে দিয়ে গড় উচ্ছেদ করে দিলে এটা কোনো সমাধান না। পুনর্বাসন হোক, এদের সাথে কথা আলোচনা হোক, তারপরে আলোচনায় আসবে বিষয়টা। সকলেই দায়িত্বশীল, কেউ দায়িত্বশীল নাগরিক নয় এমন না। উনিও নাগরিক, হকারও নাগরিক, তার ভোটেই সরকার তৈরি হয়েছে। মুশকিল হচ্ছে ভোটের আগে ডবল চাকরির প্রতিশ্রুতি, ভোটের আগে সব কিছুর প্রতিশ্রুতি, ভোটের পরে হকার উচ্ছেদ। এই তো এখন সরকার। হকার ভাইয়ের সাথে আমরা কথা বললাম, তিনি বললেন সাথে 47 বছর বসেছিলেন রেল, তখন কি করছিল? একদিনে তো দমদম স্টেশনে এতগুলো হকার হয়নি, দিনে দিনে বেড়েছে তো দমদম স্টেশনে। তাহলে রেল একবার এক এক রকম। এখন মনে হচ্ছে পুরোটাই আদানিকে দিয়ে দেবো, আম্বানিকে বেচে দেবো। এখন মনে হচ্ছে রেলে যে যারা জিনিসপত্র বিক্রি করে, টুকটাক বাদাম, লজেন্স, বই একটু আধটু বিক্রি করে, একটু হজমিগুলি বিক্রি করে, এখন মনে হচ্ছে বাইরের কোম্পানিকে দিয়ে রেলে হকারি করাবো, আর এই লোকগুলো পেটে লাথি মেরবো। তা তো হবে না। সর্বপ্রথম শেষ করে বলি, এই হকারদের সামনে বা পেছনে আপনারা শুনুন, আমি আপনাকে বলেছি যে ট্রেনে করে আরপিএফ বেলগড়িয়ায় গেছে, পরের ট্রেনে করে আরপিএফ ব্যাক করে গেছে। যে ট্রেনে করে আরপিএফ বিরাটিতে গেছে, পরের ডাউন ট্রেনে করে ব্যাক করে গেছে। দমদমেও যে ট্রেনে করে আসবে, পরের ট্রেনে ব্যাক করে যাবে। হকার উচ্ছেদ হবে না। তারা যোগাযোগ করেছিলেন, তাদের পাশে দাঁড়ানোর জন্য এসেছি। এবং আমরা জানি যে আজকের দেশের যে সরকার রয়েছে, সেই সরকার এই রেল ব্যবস্থাটাকে বেঁচে দিতে চাইছে, বেসরকারিকরণ করে। এই স্টেশন আম্বানি আদানিরা কিনে নেবে, তাদের আইআরসিটিসি স্টল বসবে, তাদের কাছ থেকে পয়সা নিয়ে এখানে স্টলই বসানো হবে। তাহলে এই লোকগুলো থেকে পয়সা নিয়ে এর থেকে একটু জায়গা ঠিকঠাক করে দেওয়ার ব্যবস্থা করা হোক। একটা লোক 47 বছর ধরে, 50 বছর ধরে, 40 বছর ধরে হকারি করছে। কেউ শখ করে হকারি করে না। আরে আগে সরকার, দেশের সরকার আগে বেকার উচ্ছেদ করুক, তারপর হকার উচ্ছেদ করবে। এখন বেকারদের উচ্ছেদ করলে দেখবেন এমনি হকার নেই। তো নোটিশ দিয়েছিল, বিরাটিতেও নোটিশ দিয়েছিল, বামনগাছিতেও নোটিশ দিয়েছিল। হকাররা সেই নোটিশ প্রত্যাখ্যান করেছে এবং সম্মিলিতভাবে প্রতিরোধ করেছে। ফলে বেলগড়িয়াতেও উচ্ছেদ হয়নি, বিরাটিতেও উচ্ছেদ হয়নি, বামনগাছিতেও উচ্ছেদ হয়নি, বনগাঁতেও উচ্ছেদ হয়নি, দমদমে উচ্ছেদ হবে না। পরিষ্কার কথা, হবে না। না, এই মাত্র আপনাকে একজন আমার হকার ভাই বললেন 47 বছর ধরে হকারি করছে। আমাদের রেলের কাছে অনুরোধ, আবেদন যে উপযুক্ত পুনর্বাসন দিয়ে এই লোকগুলো যাতে লাইসেন্স দেওয়া হোক, পুনর্বাসন দেওয়া হোক, এই লোকগুলো যাতে হকারি করতে পারে। স্টেশন পরিষ্কার হোক, রেলের উন্নতি হোক, কোনো অসুবিধা নেই, কিন্তু এই মানুষগুলোর পুনর্বাসনের ব্যবস্থা রেল করুক, এটাই হচ্ছে আমাদের কথা। এবং আইআরসিটিসির হাতে, বড় বড় বেসরকারি কোম্পানির হাতে স্টেশনগুলোকে তুলে দেওয়া হচ্ছে। তাদের কাছ থেকে তো টাকা নিয়ে তাদের বসানো হচ্ছে, তাহলে এদের থেকেও কিছু টাকা নিয়ে এদেরকে লাইসেন্স দেওয়া হোক, একই তো হলো। আমাদের নেত্রী গার্গী, আমি শুধু একটুকুনি বলবো যে আমরা জায়গা দেখতে যাচ্ছি যেখানে প্রায় 2-3 হাজার হকার বসতে পারে। সেই জায়গাটা রেলেরই জায়গা, ফ্লাইওভারের নিচে। সেই জায়গাটা আমরা এখন পর্যবেক্ষণ করার পরে আমরা নেত্রী দেখে সেই সিদ্ধান্তটা তারা আলোচনা করে জানাবেন। এইটুকুনি। আর যে শক্তি নিয়ে প্রতিরোধ করা দরকার তাই করতে হবে। বিগত দিনেও হয়েছে, 2000 সালে বিরাট হয়েছে, তারপরে তাদের রিহেবিলিট করে 11 বাস স্ট্যান্ডে বসিয়ে দেওয়া হয়েছে। সেই সময়কার সরকার, বামফ্রন্ট সরকার বসিয়েছে। সেরকম পরিকল্পনা করতে হবে, করতে বাধ্য করতে হবে। এর পাশাপাশি আমাদের প্রতিনিধিরা সেখানে পৌঁছে গিয়েছিল এবং আমাদের প্রতিনিধির সামনেও হকারদের দুঃখ দুর্দশার কথা তারা তুলে ধরেন। কি বললেন তারা, তাও শোনাবো আপনাদের। আমাদের এখন বর্তমান নেতৃত্ব দিচ্ছেন, উনি এসেছিলেন, মাস্টারের সাথে কথা বলেছেন। একটাই কথা উনি বলেছেন, উচ্ছেদ ছাড়া বাকি যে রকম সহযোগিতা আমাদের কাছে চান, আমরা আপনার সাথে আছি, কিন্তু উচ্ছেদ আমরা করতে দেবো। এটাই উনি মূল। এতক্ষণ প্রায় 1.5 ঘন্টা ধরে আলোচনা হয়েছে
এপারের নেতৃত্ব ওপারের নেতৃত্ব ছিল। হ্যাঁ, আমাদের যারা প্ল্যাটফর্ম নেতৃত্ব দেয় তারাও ছিল। ওদের কথা একটাই হয়েছে, উচ্ছেদ চলবে না। যাতে আপনার প্রশাসন কীভাবে কাজ করবে, আমরা কি করব সেটা আমাদের বিষয়, কিন্তু উচ্ছেদ চলবে না। কড়া বার্তায় কিন্তু রেল কিন্তু বলে দিয়েছে 29 তারিখে আমরা কোনো কথা শুনবো না, কোনো নোটিশ মানবো না, কোনো নেতা মন্ত্রী বা কোনো কিছু মানবো না, কিন্তু আমরা রেল উচ্ছেদ হকার উচ্ছেদ করবো বলে বলছে। এইটা কীভাবে নিচ্ছে? এটা আমাদের নেতৃত্বরা যেভাবে বিগত দিনে নিয়েছে, বর্তমানে সেই সিদ্ধান্তই নিয়েছে। রেল যদি আপনাদের এখান থেকে তুলে অন্য কোনো জায়গায় বসাতে চায়, আপনারা কি বলবেন? আমরা তো বরাবর পুনর্বাসনের কথা বলেছি। বরাবর উচ্ছেদের কথা বলা হয়েছে, সেখানে কি আপনাদের কোনো পুনর্বাসনের কথা বলা হয়েছে? না, পুনর্বাসনের কথা এখনো পর্যন্ত ওনারা শুনছেন না তো। হ্যাঁ, এই যে স্টেশন এবং স্টেশনের বাইরে স্টল রয়েছে বা হকার রয়েছে, যারা এখানে তাদের রুটি নির্ভর করছে, কোথায় হবে আমাদের 200-র ওপরে আছে। আমাদের প্ল্যাটফর্মের ওপর 200 আছে, নিচে ধরুন আরও 100 খানিক আছে। আপনার নাম? তারক দাস। এখানেই থাকে? হ্যাঁ, বেশের বাগানেই বাড়ি। এই যে দোকানটা আছে, তারা কতদিন ধরে দোকানদারি করছে? আমারই চলছে 47 বছর। এইরকম অনেক আছে, আমার চেয়ে বেশি আছে। আপনারা কি চাইছেন এখন? আপনাদের দাবিটা কি? আমাদের উচ্ছেদের আগে আমরা যে রুটি চলতে পারে, আমাদের এইরকম একটা পরিস্থিতি জায়গা করে দিক, আমরা এইটুকুই আমরা চাইছি। তাদের কাছে আবেদন রাখছেন? আমরা ডিআরএমকেও বলেছি, আমরা বর্তমান স্টেশন মাস্টার তাকেও বলছি। আরেকবার আপনার নাম? করে আমার বাপকালীন করেছে ওরা, আমি এখানে 20 বছর নর্মালি করছি দোকানদার। আপনাদের তো উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে, ওরা তো বলেছে আমাদের, কিন্তু আমরা উঠবো না তো। এতেই আমাদের রুজিটি, আমরা এছাড়া তো কিছু শিখিও নি, কিছু করিও নি, হকারি করেই আমরা বেরিয়ে গেছি সারা জীবন। কোনো নির্বাচন না, আমরা কোনো ওর দিকে যাবোই না, আমরা যেখান দিয়ে উঠবো না, যাতে মরতে মরবো বাঁচতে বাঁচবো, আমরা এই করেই খাই। আমরা কোথায় গিয়ে খাবো, কী করবো এখন এই বয়সে? আমাদের পরিবারের কজন আছে আপনার? পরিবারে আমার ছেলে আছে, মেয়ে আছে, মা আছে, বউ আছে। এটার উপরই আপনি এটার উপরে নির্ভরশীল, এছাড়া আমি কোনো কাজ জানি না। আমরা কি করবো? বউ বাচ্চা নিয়ে রাস্তায় এসে বসবো? আমরা তো থাকি ভাড়া। নির্বাচন দেওয়া হবে, কি করবে? পুরো নির্বাচন দিতে বললে তো উঠে গেলে আবার বসতে দেবে না। যে নোটিশ দেওয়া হলো তুলে দেওয়ার জন্য, আপনাদের কি বলা হয়েছে যে পুনর্বাসন দেওয়া হবে? না, এরকম কোনো কথা হয়নি। হ্যাঁ, এরকম কোনো কথা বলেনি নিজেদের বা কিছু। বিচ্ছেদ ওইখানে। হ্যাঁ, উচ্ছেদ। মানে দীর্ঘদিন কতদিন ধরে আছেন বললেন? 20-21 বছর নর্মালি আমি রয়েছি। তার আগে আমার তার বাপ কাকা জেঠা। আপনার নামটা? স্বপন মালাকার। আপনার কিসের দোকান? আমার এই ফুড, মাশরুম ঠাসুম, সুইটকর্ন, বেবিকর্ন, বকুলি, এইসব সব চাইনিজ খাবার। এখানে মানে ব্যবসা করছেন? আমরা 2003 সাল থেকে ব্যবসা করছি। কিসের ব্যবসা? আমাদের ফলের দোকান, ফলের ব্যবসা করে। আপনার উপরে কতজন? আমার উপরে পরিবারে 6 জন আছে। এটা উঠিয়ে দিলে আপনি কিভাবে জীবনযাপন করছেন? সেটা তো মানে আমরা এত বছর ধরে করে গেছি, এরপর কিভাবে করে খাবো তার কোনো নিশ্চয়তা নেই। বিকল্প কোনো ব্যবস্থা নেই। না, সেসব কোনো কথা বলেনি। আপনাদের এই যে দমদম চত্বরে কতজন মোটামুটি হকার রয়েছে? আমাদের এই দমদম চত্বরে এই লাইনে প্রায় 70-80টা দোকান আছে। সবাইকে উঠে যেতে হবে? সবাইকে উঠতে বলেছে। প্লাস আপনার ওই ওপরে প্ল্যাটফর্মের উপরে না হলেও অনেক দোকান আছে, প্রায় 150-200 দোকান আছে। হ্যাঁ, ইউনিয়নের সাথে কথা হয়েছে আজকে, তো ইউনিয়ন থেকে বলেছে যে আমাদের একত্রিত হওয়ার জন্য। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি আমরা রেল থেকে আমাদের উচ্ছেদ না করে যদি বলে যে আমাদের একটু ছোট করে একটু মেনটেন্যান্স করে চলতে, সেভাবে চলবো। আমাদের রুজির জন্য আমাদের একটু ছোট করে চলতে বললেও চলবো। কি বলবেন প্রথম কথা বলুন? হকার উচ্ছেদে সহজে করলে তো আমরা মানবো না, কারণ আমাদের পেটে লাথি পড়লে আমরা কি মানলে হবে? আমাদের বাল বাচ্চা আছে, সবাই তো রাস্তায় বসে যাবো না, কি করে চলবে আমাদের? এখানে দেখলাম সিপিএম এর তরফ থেকে আপনাদের কাছে এসছেন, যে পুনর্নির্বাচনের কথা বলেছেন, কি বলবেন? নির্বাচনের সে পরে চিন্তা, আপাতত উঠে যায় ওটা আমাদের কী হবে সেই চিন্তাটা আগে। আমরা সহজে উঠে গেলে তো আমাদের হবে না, আমাদের ভালো বাচ্চা আছে সব ঠিক আছে। হ্যাঁ, পুনর্নির্বাচনে আমাদের কোনো দরকার নেই, এই যেমনই আছে সেরকম থাক, আমরা এটাই চাই। কত বছর ধরে আপনি এখানে আছেন, হকারি করছেন? আমি এই 2 বছর এসেছি, আমার দাদাভাই থাকে এখানে। ব্যুরো রিপোর্ট, নিউজ 24/7 টিভি। মুহূর্তের খবর হাতের মুঠোয়।